আজকের আমি আপনাদেরকে বলবো ফলতায় হুগলি নদীর তীরে গড়ে ওঠা একটি আশ্রম সম্পর্কে। এই আশ্রমটি গড়ে উঠেছে ফলতা পুলিশ স্টেশনের নিকটবর্তী স্থানে। ফলতা পুলিশ স্টেশনের সামনে থেকে একটি অটো বা টোটো ধরে মাত্র 3 মিনিট দূরে সবুজ গাছপালার মধ্যে থেকে আসলেই আপনারা দেখতে পাবেন ফলতা রামকৃষ্ণ আশ্রম। কলকাতার ব্যস্ত জীবন থেকে মাত্র 40 কিমি দূরে নদীর ধারে এক নির্জন শান্ত স্থানে গড়ে উঠেছে এক পবিত্র আশ্রম, যেখানে প্রকৃতি কথা বলে, মন শান্ত হয় আর আত্মা জেগে ওঠে। এটাই ফলতা রামকৃষ্ণ আশ্রম। আপনি যদি একটু শান্তি খুঁজে থাকেন, কলকাতার কোলাহল থেকে একটু দূরে নিজেকে খুঁজে পেতে চান, তাহলে ফলতা রামকৃষ্ণ আশ্রম আপনার জন্যই। আমাদের এই আশ্রমটা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের গৃহী পার্ষদ ছিলেন দেবেন মজুমদার। 1945 সালে শরীর যায়, কিন্তু 1944 সালে উনি এই ফলতার আশ্রমের ট্রাস্ট করে গেছেন। আমাদের এই আশ্রম শুরু হয়েছে 1954 সালে, কিন্তু ট্রাস্টটা হেমচন্দ্র রায় নিজেই করে গেছেন। আর হেমচন্দ্র রায়ের শিষ্য হচ্ছেন হরিশচন্দ্র সিংহ। তিনি কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর শুধু ছিলেন না, উনি ডক্টরেট হয়েছিলেন বিলেতে গিয়ে। তিনি এই আশ্রমে সূত্রপাত করেন আর কি। আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নাই এর মধ্যে, সব নির্দিষ্টভাবে করে গেছেন, আমরা শুধু দাগা বুলিয়ে যাচ্ছি। এই আশ্রম শুধু আধ্যাত্মিক কেন্দ্র নয়, এটি একটি সেবা কেন্দ্র। এখানে নিয়মিত বিনামূল্যে বস্ত্র, কম্বল ও বই বিতরণ করা হয়ে থাকে। একটি পুরো দিন কাটাতে পারেন প্রাকৃতির কোলে। আপনার মন এবং প্রাণ দুটি ভরে উঠবে এখানে। সপ্তাহের শেষে বা সপ্তাহের যে কোনো দিন ফলতায় ঘুরতে এসে ঘোরাঘুরি করার পরে আপনাদের যদি ক্লান্তি বোধ হয়, তাহলে আপনারা একটি বেলা বা সকাল থেকে বিকাল অবধি দুবেলা এখানে থেকে এখানের আরতি, অনুষ্ঠান, উৎসব দেখে রেস্ট নিয়ে তারপরে গঙ্গার বুকের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সময় কাটাতে পারবেন আপনার প্রিয় মানুষের সাথে। একটি বেলা কিংবা দুটি বেলা খাওয়া দাওয়া করে এখানে একটু বিশ্রাম নিয়ে থাকার জন্য আপনারা হয়তো ভাবছেন কত টাকা দিতে হতে পারে। না, আপনাদেরকে একটিও টাকা দিতে হবে না, কারণ রামকৃষ্ণ আশ্রম থেকে কোনো টাকা পয়সা ধার্য করা হয় না। আপনারা যদি এই ফলতা রামকৃষ্ণ মিশনে আসতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তারপরেই আসবেন। এখানে এসে আরতি, পূজাপাঠ দেখার পরে সকালে এবং দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনাদের যদি আন্তরিকভাবে কিছু দান করার বা সাহায্য করার ইচ্ছা হয়ে থাকে, তাহলে করতে পারেন। আমি শ্রী জগন্নাথ মল্লিক, ফলতা শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী মন্দিরের একজন সেবক। গঙ্গা নদীর তীরে অবস্থিত শান্ত পরিবেশে, সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একটা দিন কাটিয়ে যেতে পারেন। 2-4 ঘন্টা এখানে রেস্ট নিয়ে যেতে পারেন। তবে আমাদের আশ্রম ততটা বড় নয়, যার ফলে আমরা রাত্রি যাপনের সেরকম ব্যবস্থা আমরা বা অ্যাকোমোডেশন করার ব্যবস্থা করতে পারিনি। তবুও যদি এই সুন্দর পরিবেশে এসে আশ্রমের সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে পারেন, সেটাই আমাদের কাছে কাম্য আর কি। এই আশ্রম আজকের দীর্ঘ প্রায় 80 বছর হয়ে গেলেই প্রতিষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণদেবের ভক্ত শ্রী দেবেন্দ্রনাথ মজুমদার, তাঁর শিষ্যরা এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ আপনারা আসুন, এই কামনা রইল, আপনারা শান্তি পান, ঠাকুরের কাছে এই আশীর্বাদ করি, ঠাকুর আমাদের সবাই মঙ্গল করুন, এই প্রার্থনা।